যে গান শুনলে পুরো বাংলাদেশকে চেনা যায়, দুই চোখ বন্ধ করে গানটি শুনলে ভেসে ওঠে বাংলাদেশের ইতিহাসে লেখা ব্যক্তিদের ছবি। বাংলাদেশ নামের এই ঐতিহাসিক গানটির মাধ্যমে উঠে এসেছে বঙ্গবন্ধু থেকে শহীদ জিয়া সহ দেশে গঠনের সঙ্গে যুক্ত প্রায় সব কীর্তিমানের নাম। গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছে জেমস। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, জেমস জানিয়েছে গত 8 বছর তিনি বাংলাদেশ গানটি মঞ্চে গাইতে পারেননি। কারণ হিসেবে তিনি জানিয়েছে এতে স্থান পাওয়া শহীদ জিয়া নামটি। তবে বিষয়টি কতটা সত্য তা জানতে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন কথা বলেছে জেমসের মুখপাত্র রুবায়েত ঠাকুর রবিনের সঙ্গে। এক প্রশ্নের জবাবে রুবায়েত ঠাকুর রবিন বলেন, দেখুন, জেমস ভাই বরাবরই একজন পেশাদার মানুষ। ওনার কাছে প্রথম এবং শেষ ঠিকানা শ্রোতা দর্শক। গানের সঙ্গে শ্রোতার সংযোগ ঘটানোর বাইরে ওনার আর কোনো উচ্চাভিলাষ নেই। ফলে রাজনৈতিক কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে আপনারা তাকে কখনো দেখেননি, আশা করছি দেখবেনও না। যে কথাটি ওনার নামে প্রচলিত হয়েছে সেটি তার বক্তব্য নয়, এমনকি এ বিষয়ে এমন কোনো মন্তব্য কখনো তিনি করেননি। রুবায়েত ঠাকুর রবিন বলেন, ধরুন সব কনসার্টে তো আমরা পাগলা হাওয়া পরিবেশ করি না, তেমনি মীরাবাই কিংবা মা গানটাও করি না। আবার এমন অনেক কনসার্ট হয় যেখানে বাংলাদেশ গানটা করিনি বা করা হয়নি। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা নিয়ে রাজনীতির কিছু নেই। আমাদের প্লিজ রাজনীতি মুক্ত রাখুন। এবার যদি কেউ আপত্তি তোলে বঙ্গবন্ধু নিয়ে, নগর বাউলের পক্ষে রুবায়েত ঠাকুর রবিন শক্ত কণ্ঠে বলেন, এটা নতুন এক বাংলাদেশ, সবাইকে নতুন করে ভাবতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তবেই তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল পাবো আমরা।